হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে একটা ভিডিওতে দেখাবো আমি অফিসের পাশাপাশি হচ্ছে একটা ব্লগ ভিডিও বানালাম। আশা করছি আপনাদের দেখলে ভালো লাগবে। তো এখন আমি আছি আদমজি পিজেডের ভিতরে, যেটা দেখতে পাচ্ছেন পুরো একটা আবাসিক এলাকা। চারপাশে গার্মেন্টস ইন্ডাস্ট্রি। এখানে 53টা গার্মেন্টস ফ্যাক্টরি আছে। তো এটার চারপাশে বাউন্ডারি করা এবং এটা একটা ইপিজেড, যেটা আপনারা আদমজি ইপিজেড নামে চিনেন। একসময় যেটা আদমজি জুট মিল হিসেবে পরিচিত ছিল। তো আজ থেকে 20 বছর আগে গিয়ে এই জুট মিল বন্ধ হয়ে যায়। তারপর আদমজি ইপিজেড আর কি চালু হয়। তো আদমজি ইপিজেডে গিয়ে 57টি ফ্যাক্টরির মতো রয়েছে। যাই হোক, তো আমি একটি ফ্যাক্টরিতে জব করি, সেটা গিয়ে ইপি গ্রুপ। সেটা আদমজি ইপিজেডের ভিতরেই। আপনাকে যদি বলি, এই ইপি গ্রুপ এই আদমজি ইপিজেডের ভিতরে আলহামদুলিল্লাহ নাম্বার ওয়ানে আছে আর কি। নিয়ম কানুন, ফ্যাসিলিটি সব কিছু মানে সব কিছুর দিক থেকে। তো যাই হোক, তো আমি এখন আমার একটা ইউনিট থেকে অন্য একটা ইউনিটে হেঁটে হেঁটে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আসলে কত সুন্দর একটা ভিউ। তো যাই হোক, রোডটাগুলো দেখলেই অনেক মানে মন ভরে যায়। এই যে আর একটা ফ্যাক্টরি দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে। তো আসলে এই রোডগুলো দেখলেই মন ভরে যায়, এত সুন্দর ন্যাচারাল এবং কি দুই পাশে গাছগাছালা পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই ভয়ঙ্কর সুন্দর। এরকম যদি পুরো বাংলাদেশটা হতো আসলে, তাহলে আর ইউরোপ মানুষ যেতে চাইতো না, কোনো বিদেশে মানুষ যেতে চাইতো না। যে আমাদের দেশটাই তো এত পরিষ্কার পরিচ্ছন্ন। আপনি দেখতে পাচ্ছেন পুরো বাংলাদেশটা যদি আসলে এমন হতো, তাহলে আমরা কতই না খুশি হতাম, তাই না? আমাদের দেশ নিয়ে আমরা আরও বেশি গর্ববোধ করতে পারতাম। যাই হোক, এরকম কোনো একদিন হবে এই আশা আমরা প্রত্যাশা করি। আজকের ভিডিওটা আপনারা হয়তো একটু লং হবে, কিন্তু আপনারা অনেকে দেখতে পারবেন। আর যারা গার্মেন্টসে চাকরি করতে চান, আসলে কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারেন। আমি আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব, তথ্য দিয়ে হোক, যে কোনো কিছু। যাই হোক, তো আমি আসলে একটা জব করছি এখানে। আলহামদুলিল্লাহ আমার জবটা অনেক ভালো। আমার একটা স্বাধীনতা আছে, আমি যখন তখন বের হতে পারি চাইলেই। সেই স্বাধীনতা নিয়ে আর কি চাকরি করছি। তো এখন দেখতে পাচ্ছেন আসলে এটা আরেকটা ফ্যাক্টরি, সেটা যে উর্মি গ্রুপ। এটাও খুব সুন্দর একটা ন্যাচারাল পরিবেশে ফ্যাক্টরিটা তৈরি, চারপাশে গাছগাছালা। তারপর ভিউটাও খুব সুন্দর। আর আমি এখন হেঁটে যাচ্ছি ইপিজেডের মাঝখান দিয়ে, রোড দিয়ে। তো আমি এখন একটু ক্যামেরার সামনে আসলাম, আপনারা দেখতে পাচ্ছেন আসলে অনেক প্রচুর রোদ, যার কারণে ছাতা নিয়ে বের হইতে হয়েছে। কারণ ছাতা ছাড়া বের হওয়া যা খুবই মুশকিল, কারণ যে পরিমাণ রোদ। আর আমার এক ইউনিট থেকে আরও ইউনিটে হেঁটে যাইতে 15 মিনিট সময় লাগে, মানে ইপিজেডের এই মাথা থেকে ও মাথা ধরতে গেলে। যাই হোক, তো আসলে কাজের ক্ষেত্রেই, কোম্পানির কাজের ক্ষেত্রেই একটা থেকে আরেকটাতে যাইতে হয়, এই আর কি বিষয়। তো কোম্পানি থেকে গাড়ি অনেক সময় থাকে, অনেক সময় থাকে না। তো দেরি হয়ে যাবে, এই জন্য হেঁটে হেঁটে যাই আর কি। তো যাই হোক, হেঁটে হেঁটে যাচ্ছি আস্তে আস্তে। এখন একটা ফ্যাক্টরির সামনে আদমজি যে দিঘি, এটাকে আদমজি দিঘি বলে। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটা দিঘি। আসলে দিঘিটার চারপাশে খুবই সুন্দর। এই যে এটা আমার ফ্যাক্টরি ইজিএমসিএল, এখানে আর কি আমি ঢুকেছি। যাই হোক, এই পাশে পুকুর পাড়। পুকুর পাড়টাও খুব সুন্দর, অনেক মানুষ বসে আছে এখানে বিশ্রাম করছে। আসলে দেখতে খুবই মানে সুন্দর লাগছে। আপনাদের হয়তো ভিউটা কেমন লাগছে আমি জানি না। তারপর এখানে দেখেন অনেকগুলা মাছ, আসলে মাছগুলার আমি ভিডিও করছি। যে পরিমাণ মাছ, আপনি চাইলে হাত দিয়ে ধরতে পারবেন। যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই। আপনারা দেখতে পাচ্ছেন আসলে অনেক প্রচুর মাছ এখানে। মাছগুলো একদম কিনারায় চলে আসে, কীরকম লাফাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন। মানে যে কোনো কেউ চাইলেই মানে ধরে ফেলতে পারবে, এরকম মানে মনে হয় আর কি। আসলে এভাবে ধরা সম্ভব না, কিন্তু আপনি যদি কোনো বড়শি টড়শি এরকম কিছু দিয়ে ধরতে চান, মানে সহজে ধরতে পারবেন। অনেক বড় বড় মাছ এগুলো, তেলাপিয়া মাছ, শোল মাছ, বোয়াল মাছ, সব মাছই আছে। সরি, বোয়াল মাছটা দেখি নেই, কিন্তু শোল মানে আর এইসব মাছগুলোই বেশি। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি বেশি দীর্ঘায়িত করব না। এই পর্যন্তই আজকের ভিডিও। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আসলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এরকম ভিডিও পেতে
আমাকে উৎসাহ করবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন। ইনশাল্লাহ গার্মেন্টস রিলেটেড কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন। সকলকে ধন্যবাদ।